একবার রাধারানী শ্রীকৃষ্ণের উপর এতটাই ক্রুদ্ধ হয়ে গেছিলেন যে তিনি মনস্থির করে নেন এবারে তিনি আর রাসে অংশগ্রহণ করবেন না। এদিকে রাধা বিরহে শ্রীকৃষ্ণ বাঁশি বাজলে রাধার বদলে গোপীরা ছুটে যায় শ্রীকৃষ্ণের সাথে দেখা করতে। তা দেখে রাধারানী গোপীদের বললেন, কৃষ্ণ ছলনাময়, তাই আমিও যেমন যাব না, তোমরাও যেও না ওর সাথে দেখা করতে। এই বলে তিনি গোপীদের সেখান থেকে নিয়ে চলে গেলেন এবং জানিয়ে গেলেন এরপর থেকে আর কোনোদিনও রাস হবে না। অপরদিকে বলরাম তার রাস্তায় শুয়ে থাকা এক বৃদ্ধকে কিছুতেই বলপূর্বক সরাতে পারল না। শ্রীকৃষ্ণ সেখানে উপস্থিত হওয়া মাত্রই বুঝতে পারলেন ইনি কোনো সাধারণ ব্যক্তি নন। কিছুটা খুনসুটির পর বৃদ্ধ যখন আসল রূপে আসলেন, তিনি আর কেউ নয়, তিনি ছিলেন স্বয়ং মহাদেব, যিনি শ্রীকৃষ্ণকে সহায়তার জন্য মর্তে এসেছেন যাতে রাসও হয় এবং শ্রীকৃষ্ণ শ্রী রাধিকার সাথে দেখাও করতে পারেন। তিনি শ্রীকৃষ্ণকে সেই পুটলি দিলেন যেটা তিনি একবার মহাদেবকে দিয়েছিলেন। ওই পুটলিতে রাখা স্ত্রীদের পোশাক ও আভূষণ পরিহিত করে শ্রীকৃষ্ণ গোপা দেবীর রূপ ধারণ করেন যাতে তিনি রাধারানীর সাথে দেখা করতে পারেন। গোপা দেবী নামটি স্বয়ং মহাদেব শ্রীকৃষ্ণকে দিয়েছিলেন। জয় শ্রীকৃষ্ণ।